আজকে সেই হনুমান, হনুমান কে? তাকে আমরা পশুরূপে দেখতে পাচ্ছি, কিন্তু সে প্রকৃত পশু নয়। তাহলে আমরা সেই মহাদেবের অংশ, মহাদেবকেই আমরা পূজা করছি। মহাদেবকে পুজো করলে যে ফল লাভ করব, আজকে হনুমানকে পুজো করলে সেই ফল লাভ করব। তাছাড়া ভগবান রামচন্দ্র নিজ মুখে বলেছেন, যেই হনুমান এই আমার রামলীলাতে যে কার্য সাধন করলো, ওই হনুমান না থাকলে এতদূর কার্যে আমি অগ্রসর হতে পারতাম না। তাই আমি হনুমানকে আশীর্বাদ করি সর্বত প্রকারে সর্বকার্যে জয়ী হোক। আর হে জগৎবাসী, আমার পুজো করলে যে ফল তোমরা লাভ করবি, তার থেকে অনেক বেশি ফল লাভ করবি যদি আমার ভক্ত হনুমানের কেউ পুজো করে। তাই দিকে দিকে হনুমানের পুজো, রাম পুজোর থেকে হনুমানের পুজো বেশি করে চলছে। কারণ হনুমানের পুজো করলে বাড়তি লাভ হয়ে যায়। তাই ভগবান তো বলেছেন নিজ মুখে, ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার গুরু, ভক্তেরাই নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। বাঞ্ছা কল্পতরু মানেটা কি, এইটা ভাবতে হবে। মানে আমরা যা যা মনে কামনা করি, কল্পতরু মানে বৃক্ষ, বৃক্ষের তলায় বসে, বৃক্ষেতে অনেক ফল ফলে আছে, বৃক্ষ তলায় বসে যে হে বৃক্ষ, দুটি ফল যদি তুমি আমাকে ফেলে দাও, আমি ভোজন করে আমার উদর ভরে যাবে। এখন আমের সিজন, হ্যাঁ, অনেক আম ধরেছি, বড় বৃক্ষা ওই আম ধরেছি, বৃক্ষ তলায় বসে আমরা প্রার্থনা করব, হে আম্র বৃক্ষ, তোমার তলদেশে বসে আছি, দুটি আম ফেলে দাও, আমি ভোজন করে আমার ক্ষুধা নিবারণ করব। এমন তো বলা হয়। তা তেমনি কল্পতরু হচ্ছে বৃক্ষ স্বরূপ ভগবান, এবং আমরা বাঞ্ছা যা করব, মানে বাসনা যা করব, সেই কল্পবৃক্ষ রূপে তিনি আমাদের বাসনা পূরণ করবেন। হ্যাঁ, কিন্তু সেই বাসনা যিনি পূরণ করেন, ভক্ত সেই বাঞ্ছা কল্পতরুর কাছে পিতা মাতা সমান, গুরু সমান। হ্যাঁ, তাই ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার গুরু। সেই ভক্ত হনুমান পবন নন্দন, ভগবানের পিতা মাতা, মানে নিজের থেকেও ভক্তকে বড় করে তিনি বুঝিয়ে দিয়ে গেছেন। তাই চলুন আজকে আমরা সেই ভক্ত হনুমানের চরিত্র কথা কিছু বলবো, কিছু